হালকা হালকা শীতের মাঝে কিন্তু ইলিশ মাছ খাওয়ার মজা একটু অন্যরকম হয়। উইন্টারের ব্লগ আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি। আমার আসলে সময় ছিল না এই ব্লগগুলো উইন্টারে পোস্ট করার, কজ আমার অনেক ধরনের কাজ ছিল আর আমি পেজে লাস্টে বেশ অনেক দিন ডিঅ্যাক্টিভ ছিলাম, ঠিকভাবে পোস্ট করতে পারিনি। সো এই কারণে আমার অনেক ব্লগ জমা হয়ে গেছে, যদিও আরো অনেক ব্লগ আছে যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমি আস্তে আস্তে শেয়ার করব, তাড়াহুড়ার কিচ্ছু নাই। সো আমরা ওই দিনকে ডিসাইড করেছিলাম যে আমরা ইলিশ মাছ খাবো, আর ইলিশ মাছ তো আমার কাছে সব থেকে একটা মজার মাছ। আর এই মাছ খেতে হলে অবশ্যই আপনাদেরকে চলে যেতে হবে মাওয়াঘাটে। মাওয়াঘাটে গিয়ে আপনারা শখের হাড়িতে যাবেন, কজ ওদের রান্নাটা এত মজা। ওখানে আমি আরো অনেকগুলা ট্রাই করেছিলাম, বাট ফাইনালি আমরা শখের হাড়িকে খুঁজে পেয়েছি। আর ওদের খাবারটা আসলেই বেস্ট। আমরা অনেকবার গিয়ে খেয়েছি, যদিও এখন তারা অনেক এক্সপেন্সিভ, তারা প্রচন্ড পরিমাণে প্রাইস রাখে, বাট কিছু করার নেই। যদি একটু ভালো খেতে চান অবশ্যই একটু ভালো জায়গায় যেতে হবে। এই আচারগুলো আমি যখনই যাই তখনই দেখি, কিন্তু এখানে কোনো কাস্টমার দেখি না, সবাই এই মাছের দোকানেই থাকে। সো আমরা এখান থেকে একটা মাছ চুজ করলাম, আমরা 4 জন, তো আমাদের জন্য একটা মাছ এনাফ। সো আমরা একটা মাছ নিয়ে নিয়েছি। আর এই মাছ নিতে গিয়ে তো আসলে অনেক বার্গেনিং করতে হয়েছে, দাম তো এরা কমাতেই চায় না, 100 টাকা 200 টাকা করে কমায়। সো এইভাবে করে আমরা মাছটা নিলাম এন্ড তারপর হচ্ছে মাছ ক্লিন করা হচ্ছে। এর মাঝে আমি চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর অবাক করা বিষয় হলো ফর দ্য ফার্স্ট টাইম আমরা এখানে একদমই লোকজন পাইনি। খুবই অল্প কিছু মানুষজন গিয়েছিলেন, তেমন আর কোনো মানুষই ছিল না। আর এই খেলনার এই দোকানগুলো একদম ফাঁকা পড়েছিল। অন্য টাইমগুলোতে হয় কিনা ছোট ছোট বাচ্চা কাচ্চাগুলো দোকানের সামনে ভিড় করে থাকে, আর তাদের বাবা মারা তাদেরকে এখান থেকে বেশ অনেক খেলনা কিনে দেয়। আমরা প্রত্যেকবারই এটা দেখি, আর এদিকে এটা দেখে তো বেশ ভয়ই লাগছিল। এর মাঝে চলে আসলাম, আমাদের খাবার দাবার কতটুকু রেডি হয়েছে। তো এখানে ভর্তা মাখানো হচ্ছে, সাথে চলে এসেছে আমাদের খাবার। ইলিশ মাছ ভাজি ছিল, লেজ ভর্তা ছিল, পেঁয়াজ ভর্তা ছিল, সালাদ ছিল, আর সাথে নিয়েছিলাম ডাল আর সাদা ভাত। খাবার দাবার এনজয় করা শুরু করে দিলাম। আর ট্রাস্ট মি গাইস, এদের খাবার আসলে অনেক মজা। এরা কিন্তু একদম সরিষার তেল দিয়ে ভেজে দেয়, যেই সরিষার তেলটা আমরাই কিনে দিই। আপনাদের সাথে আমি অনেক সহজ একটা টিপস শেয়ার করব, যেটা ফলো করে আপনি অনেক ভালো মাছ চুজ করতে পারবেন। ট্রাই করবেন যেই মাছের ডিম হবে না সেই মাছ নেওয়ার জন্য। ওদেরকে বলবেন যে কোন মাছটায় ডিম হবে না, আমাকে সেরকম একটা মাছ দেন। আর যদিও ডিম হয়, ডিমটা যেন অল্প হয়, খুব বেশি ডিম হয়ে গেলে কিন্তু ইলিশ মাছের স্বাদ পাওয়া যায় না। সো ট্রাই করবেন ডিম ছাড়া মাছ খেতে, তাহলে কিন্তু মাছটা অনেক বেশি মজা লাগবে। আর খাবার দাবার শেষ করে আমরা এখন চলে যাচ্ছি বাসা।